কুকুররা মনে ওরকম একটা বাটিতে খাবার দেন, আমি এরকম একটা বাটিতে ভাত খাইছি। একটা মেলামেনে বাটি দিয়েছে, 2 জায়গায় এতখানি করে ভাঙ্গা ছিল, মানে ওই যাতে ভাতও পড়ে গেছে, এরকম প্লেটে আমি ভাত খাই আইছি। ওদের জোড়া ভাত পর্যন্ত আমি খাইছি খিদের জ্বালায়, অনেক কষ্ট করছি। তো এই হলো আমার বিদেশে যাওয়ার কাহিনী। আসার পরে ঘুরে দাঁড়ানোর জন্য দেখলাম যে দেখি বিদেশে যাই তো কিছু করতে পারলাম না, তাই দেশে এসে কিছু করি। পরে এই যে আমার যার কাছে এসে এই কাজটা শিখছি, এখন আল্লাহর রহমতে আর কি চলছে। আসার পরে ঋণ তো ছিলামই, ওই যে 40,000 টাকার ঋণ, ওইটা তো দিতে পারি না। পরে অল্প কিছু টাকা আসছিল, পরে দেশে আসার পরে একটা গরু কেনার পরে গরুটা 1 বছর পালার পরে ওটা বিক্রি করে তার টাকাটা আমি পরিশোধ করছি। তখন আমার মাথায় অনেক বড় একটা বোঝা ছিল, কিন্তু আমার যে এখন 1 লাখ টাকার লোন আছে, এখন আমার বোঝা মনে হয় না। কারণ যে আমি যে কাজ করতে পারছি, আল্লাহ যদি আমার সুস্থ রাখে, আমি লোন ইনশাল্লাহ শোধ করতে পারবো। তখন মাথার মধ্যে আল্লাহ হয়তো আমার এই জ্ঞানটা দেয় না যে বিদেশে না যায় আমি এই কাজটাই করি। আমি মাথা লয়ে গেছিলাম যে আমি কি করব, আমার স্বামী অসুস্থ হয়ে গেছে, এখন মানুষ আমার ঋণের টাকার জন্য চাপ দিতেছে, লোনের টাকার জন্য চাপ দিতেছে, আমি কি করবো, এত টাকা আমি কিভাবে দেবো। অনেক চিন্তা ভাবনার মধ্যে থেকে বিদেশের কথাটা আমার মাথায় আসে। বিদেশে মাসে আমি তখন আর কি 12,000 টাকা পাইছি। এই কাজটা যখন আমি শুরু করছি তখন তো আমি এতটা পারি নাই। যে কোনো কাজে প্রথম শুরু করলে তো অতটা পারা যায় না। 5,000 6,000 টাকা করে আমি আর কি ইনকাম করতে পারছি। দেশে আমার শান্তি ছিল, কারণ আমার সন্তান আমার কাছে আছে, আমার সংসার আমার কাছে আছে, আমার মনের মধ্যে কোনো ভয় নাই। যে না খেয়ে থাকলেও শান্তি আছে, আর তখন যদি খায়া থাকলে তাও আমার শান্তি ছিল না। তাই যে সংসার যে ইনকাম করে সেই যদি অসুস্থ থাকে, তার সংসার অবস্থা তো ভালো থাকে না। এদিকে আমার 40,000 টাকার একজনের কাছে ধার ছিল, আবার 25,000 টাকা লোন ছিল। গাড়িটার উপরে নির্ভরশীল ছিলাম যে আস্তে আস্তে তাদের সব টাকা আমরা দিয়ে দিতে পারবো। তো 1,20,000 টাকার গাড়ি মাত্র 60,000 টাকা বিক্রি করে দিলাম। এখন তো যার কাছে 40,000 টাকা আমি ধার নিয়েছি, সে আমার বলতেছে আমার টাকা দাও। এখন আমি টাকা কোথা থেকে দিব? পরে আমার যে টাকাটা দিয়েছে সে আবার বিদেশে থাকে, আমার ননাস। আমি বললাম তা আপনি তো বাহিরে থাকেন, তা আমার নিয়ে যান আপনার কাছে। তখন উনি ছিল লেবানন। উনি বললো তা আচ্ছা ঠিক আছে, তুমি পাসপোর্ট করো। এই যে আমার বিদেশে যাওয়ার ধাপটা শুরু হইলো। পরে আমি পাসপোর্ট করলাম, পাসপোর্ট করার পর ওনার কাছে পাসপোর্ট পাঠাইলাম। এখন উনি তো আমার কাছে টাকা এমনিতেই পায়, আর লোনও আছে। পরে আমি বিদেশে যাওয়ার জন্য উদ্যোগ নিলাম যে তাই যাই, আমার যেহেতু আপনজন এখানে আছে, কষ্ট হবে না। বললো যে আচ্ছা আমি ভিসা দিতেছি, তুমি ট্রেনিং করে আসো। মহিলাদের যে 21 দিনের একটা ট্রেনিং আছে। পরে এরকমই ভাগ্য, ট্রেনিং দিয়ে আসার পর উনি বলতেছে আমি ভিসা তোমার দিতে পারবো না। আমি তার ততটা জানি না, বুঝি না। পরে বললো যে তোমার 2টা ভিসা বেরিয়েছে, তোমার মানতে পারবো না। আমার এই পাশে আর কি ভাষারের মেয়ে হয়, ও আবার দুবাই থাকে। তো আবার বললো যে কাকি তাই আপনি যখন ট্রেনিং করছেন, পাসপোর্ট আছে, সবকিছু আছে, আমি আর আপনার বিদেশে নিয়ে আসেন দুবাই। এরকম আর কি প্রায় 70,000 টাকার মতো আমার খরচ হয়েছে। খরচ করে গেলাম বিদেশে। 14,000 টাকার কথা বলছে আমার বেতন দিবে। যাওয়ার পরে 3 মাস পর্যন্ত আর কি আমার সাথে খারাপ কোনো ব্যবহার করে নাই, খাবার পর্যাপ্ত পরিমাণ দিছে। আকামা হয়ে যাওয়ার পরে ওরা আমার অনেক কষ্ট দিছে খাবারের দিকে। 1 কেজি পানি দিছে আমার, আমি 1 কেজি পানি সারাদিনে বোতলের মুটকি মাইফে আমি পানি খেয়েছি। সকালবেলা ছোট্ট একটা রুটি আর একটু জেলা জেলি দিত, এতে সাধারণ ছোট্ট একটা বাচ্চারও পেট ভরে না, এরকম কষ্ট করছি। পরে বেতন ওই যে 14,000 টাকা কইছে, দিছে 12,000 টাকা। দেশে ফোন করতেও দিত না। আমার স্বামী এখান থেকে ফোন দিলেও আমার রাগ করতো, তোর স্বামী হয়েছে হারামি, তোর স্বামী এত ফোন দেয়। চাতক পাখির মতো তাকায় থাকতাম যে কোন সময় আমার দেশে একটা ফোন আসবে। 6-7 মাস যাওয়ার পরে বললাম যে আমি এত কষ্ট করে তোর এখানে আমি থাকবো না, তুই আমার পাঠাই দিই। পরে ও বললো যে তুই আর 6 মাস থাকিস, তারপরে তোর টিকিট কেটে দিবেন। আচ্ছা ঠিক আছে, আর 6 মাস রইলাম। থাকার পরে ওরা বলছে যে প্রথমে ওরা বলছে ওদের টাকা দিয়ে আমার টিকিট করে দিবে, দেয় নাই। আমার কাছ থেকে 3 মাসের টাকা নিয়ে আমার টাকা দিয়ে ওরা টিকিট করে দিছে। দেওয়ার পরে আসছি, আসার পরে আর কি 6-7 মাস পর থেকে যে ওকাপের কথাবার্তা করার পরে যে টাকাটা রাইখে আসছিলাম, ওটার জন্য ওই যে ডিএমইতে ওই জনশক্তি অফিসে একটা মামলা করে দিছিল। 6,000 টাকার মতো আমি ওইখান থেকে উঠাইতে পারছি। ওকাপ আমার সাথে অনেক সহায়তা করছে। এটা হলো আমার নির্মত আর কি এখন বর্তমান পেশা হয়ে গেছে। এই জন্য এটাই এখন আমার পেশা মনে করি। ধান কাটা কন, পাট কাটা কন, নিরানো কন, ধান লাগানো কন, সব ইনশাল্লাহ করতে পারি।